হ্যালো গাইস, কি অবস্থা সবাই? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে বড় 5জন ভয়ঙ্কর রোস্টারকে দেখাতে চলেছি। এদের মধ্যে তোমাদের পছন্দের রোস্টারও রয়েছে। নাম্বার 5, অ্যাডভান্স পোলাপান। আমি জানি গাইস, অ্যাডভান্স পোলাপানের রোস্ট ভিডিও তোমরা কম বেশি দেখে থাকো। তার চ্যানেলের সাবস্ক্রাইবার 37,000 প্লাস। তার সাবস্ক্রাইবার কম হলে হবে কি? তার রোস্টিং ভিডিও যেভাবে রয়েছে ভাই, এর থেকেও বেশি রয়েছে অ্যাডভান্স ইভেলের কথাবার্তা। আর সে কাউকে অযথায় রোস্ট করে না, প্রমাণ হাতে নিয়ে রোস্ট ভিডিও করে থাকে। হ্যালো আত্মার মানুষজন, আসসালামু আলাইকুম। দিস ইজ নিলয়, ওয়েলকাম টু অ্যাডভান্স পোলাপাইন। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। শুরুতেই বলে দিই, এই ভিডিও লাইক আমরা রাখলাম 2000। এটা 2 দিনের ভিতরে কমপ্লিট করতে পারলে নেক্সট ভিডিওতে এমন এনএক্স কে রোস্ট করা হবে, তো করে দাও। ওকে। দেখতে দেখতে কয়দিন আগে রোজার ঈদ শেষ হয়ে গেল মানুষের আনন্দ, মানুষের খুশি, আর তার মধ্যে আবার চলে আসলো ঠাডা পড়া গরম। যে গরমে কিনা মানুষ বেঁচে আছে, এইটাই অনেক বেশি। তবে হ্যাঁ, আমাদেরই বেঁচে থাকা সার্থক, কারণ কিছুদিন আগে আমি একটা কথা বলছিলাম, মনে আছে? পৃথিবী হলো নাটকের একটা মঞ্চ, আর আমাদের জীবন হলো নাটকের চেয়েও নাটকীয়। আর তার থেকেও যদি বেশি নাটকীয় কিছু থাকে তাহলে ওইটা হলো টিকটকারদের জীবন। হ্যাঁ, এই সিম কথাটা আসলে আমি এখন আবারও প্রমাণ পাইলাম আমাদের টিকটকের কুইন মিথিলা আপুর মাধ্যমে। ও আচ্ছা, আপু ইউটিউবিংও করে? তাতে কি করে, তো ওই কাপল ব্লগই, সেই তুলনায় তো পাবলিকের মাইর হিসাবে কমই খাইছে। ও হ্যাঁ, ভালো কথা, তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, বা আজকে আমার ভিডিওর প্রথম পার্টটা থেকে জানতে পারলা যে আমাদের ইয়াসিন ভাইয়ের বউ মিথিলা আপু মাইর খাইছে, তাও আবার কার হাতে? টিম রাকিব হোসেনের মেম্বারদের হাতে। তো তোমরা তো দেখতে পেলে অ্যাডভান্স পোলাপানের ভিডিও একটু ঝলক। ছাড়া অন্য রোস্টার থেকে অ্যাডভান্স পোলাপানের গালির সংখ্যা খুবই কম। সে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা দিয়ে মানুষকে রোস্ট করে থাকে। তো গাইস, তোমাদের কাছে অ্যাডভান্স পোলাপানের রোস্টিং ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবা। তো চলো নাম্বার 4 পজিশনের রোস্টারের দিকে যাওয়া যাক। নাম্বার 4, ব্ল্যাক সাকিব এফএফ। তো তোমরা যারা ব্ল্যাক সাকিবের অডিয়েন্স আছো, তোমরা তো জানে ব্ল্যাক সাকিবের ভিডিওর মধ্যে অন্য কোনো টপিক রয়েছে, তার জন্য তার ভিডিওগুলো ডেঞ্জারাস হয়ে থাকে। চলো ব্ল্যাক সাকিবের একটি ডেঞ্জারাস ভিডিও দেখে আসি। কইছে যে আমি হ্যাক ইউজ করি, এরপরও আমি হ্যাকার। অ্যাডভান্স ভাই তাহলে কি প্রমাণ হয়ে গেল? কারণ এমন এনএক্স স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই। আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি, এখনো আসে নাই, তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিলাম, মাদার চিত একটা হ্যাকার, মাদার একটা বাটপার বন্ড চুতিয়া নুনুলেস বিচিলেস, তারপরে কি বলে 2 নম্বর হ্যাকার যদি না হইতো ভাই তাহলে অবশ্যই লাইভে আসতো। অবশ্যই। কিরে মালওয়ানের নেক্সট, তোর নাকি ধনে অনেক পাওয়ার ভাই। লাইভে তো আসলাম রাইতে, তোরে তো খুঁজে পাইলাম না ভাই। বাল ইউজ তো করস, লাইভে এসে যদি গেম প্লে করস তাহলে তো আব্বাদের কাছে ধরা খেয়ে যাবি। তুই না তোর ভিডিওতে এসে চিল্লাইলি বোকাচোদা, আই লাইভে এসে আমার ফোন চেক দে, হ্যান্ড চেক দে, ধন চেক দে। ফোনের মধ্যে যদি হ্যাক রিলেটেড কোনো কিছু পেয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে আব্বা ডাকবো, আর যদি তোমরা কিছু পেয়ে না থাকো তাহলে তোমরা আমাকে আব্বা ডাকবা। হ্যালো গাইস, কি অবস্থা? আমি M1NX, ব্ল্যাক সাকিব আমার আব্বা লাগে, অ্যাডভান্স গেমিংও আমার আব্বা লাগে, আর আই এম সজীব তো আমার জন্মই দিছে ভাই। আমি এসব স্বীকার করে তো গাইস, তোমরা তো দেখতে পেলে তারা ইউনিক লেভেলের কথাবার্তার একটু ঝলক, এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 39,000 প্লাস। তার ইউটিউব চ্যানেল ভিডিও রয়েছে 177টা। খুবই কষ্ট করে এই পর্যন্ত আসছে। তো গাইস, তোমাদের কাছে ব্ল্যাক সাকিব এফএফের রোস্টিং ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবা। নাম্বার 3, আজকের এই ভিডিওর মধ্যে 3 নম্বরের যে রোস্টারটি রয়েছে তার নাম হচ্ছে আই এম সজীব। তো তোমরা ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে আই এম সজীবকে অবশ্যই তোমরা চিনে থাকবে। আই এম সজীব ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এরকম একজন রোস্টার, সে তার ভিডিওর মধ্যে ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটরদের ভুল ধরিয়ে দেয়, এবং তার রোস্টিং ভিডিও অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। এবং তার চ্যানেলের মধ্যে 3,50,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, এবং তার চ্যানেলের ভিডিও 60 প্লাস। চলো তার রোস্টিং ভিডিও একটু ঝলক দেখা যাক। এত বড় বানায় নাই, এখন যদি কাব্য গ্যাং এর মতো কিছু হিজড়া গ্যাং আসে তখন তো আবার টাকা ছাড়া তারা যাবে না। কারণ এক জায়গায় যদি তোদের ভালোবাসার মানুষ থেকে থাকে, আমার ভালোবাসার মানুষ তোর এলাকাতেও আছে, এটা লিখা রাখ ভাই। কে তো ভালোবাসার মানুষের কথা যখন বলতাছো, তুই কই থাকোস ভাই? কুষ্টিয়া থাকোস না? আমার একটা মেয়ে ফ্যান তোদের কুষ্টিয়াতেই থাকে, আর ওর সাথে আমি কিছুদিন প্রেমও করছি। আর সব থেকে মজার কথা হচ্ছে এইটাই, কুষ্টিয়ার সেই মেয়েটা কাব্যর হেটার্স, মানে তোদের এলাকার মেয়ে তোদেরই হেটার্স। বিশ্বাস না করলে কিছু করার নাই, এটা একদম বাস্তব কথা। যদিও মেয়েটার আমি ছেকা দিয়ে দিচ্ছি, বাট ওই মেয়েটার মাধ্যমে আমি জানতে পারছি কুষ্টিয়াও আমার অনেক ভাই ব্রাদার্স আছে যারা আমার ভিডিও দেখে। তো বোকাচোদা, ভালোবাসার মানুষ শুধু তোর একার না, আমাদেরও আছে। সেটা নিয়ে আমরা কখনো বড়াই করি না ভাই। চেহারা না দেখাই রাস্তাঘাটে অনেক ভালোবাসার মানুষদের উদাহরণ পাইছি, মানে যেটা তুই চেহারা দেখায় পাস সেটা আমি চেহারা না দেখায় পাইছি। তো কারে কি বলস ভাই? ভাই আমার অ্যাডাম হইতাছে, আমি আমার এই মুখ নিয়ে সারা বাংলাদেশে যেখানেই যাই না কেন, একা যাই, বুকে সাহস নিয়ে যাই, আর যেখানেই যাই ভালোবাসার অভাব পায় না। এটা আমার অ্যাডাম। এই ভাই হালাই কি আবাল নাকি? তুই যেখানে ইচ্ছা সেখানে যা, ওয়াশরুমে যাবি না কই যাবি ওটা তুই জানোস, কারে নিয়ে যাবি নাকি তোর বউরে নিয়ে যাবি ওটা তুই জানোস ভাই। বুকে সাহস নিয়ে যাবি না গোবর নিয়ে যাবি ওটা তোর পার্সোনাল ব্যাপার, পার্সোনাল লাইফের ব্যাপার, এটা ইউটিউবে বলার কি আছে? আর ফ্যান ফলোয়ার্স ওটা তো হিরো আলমেরও আছে। দেখো হিরো আলম কিন্তু অনেক রোস্ট হইছে, অনেক। কিন্তু
তো গাইস তোমাদের কাছে আইএম সজীবের রোস্টিং ভিডিও কেমন লাগে থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সের মধ্যে বলে যাবে। নাম্বার 2, তো গাইস আজকের ভিডিও 2 নাম্বার পজিশনে রয়েছে অ্যাডভান্স গেমিং। তো গাইস অ্যাডভান্স গেমার ফ্রি ফায়ার কমিউনিটিতে এরকম একজন রোস্টার, তার ভিডিও তোমরা একবার দেখলে আরেকবার দেখতে বাধ্য হবা, কারণ সে তার ভিডিওর মধ্যে ছন্দর সাথে মিলিয়ে রোস্ট করে থাকে। সে কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এরকম একজন রোস্টার, সে কিন্তু তার ভিডিওর মধ্যে খুবই ইউনিক ভাবে ছন্দ মিলিয়ে রোস্ট করে থাকে এবং তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 5,50,000 প্লাস এবং তার চ্যানেলে ভিডিও রয়েছে 406টা। চলো অ্যাডভান্স গেমার মারাত্মক লেভেলের একটা রোস্টিং ভিডিও ঝলক দেখে আসি। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো এক সুন্দর স্ট্রিমারকে করতে চলে এলাম আমরা, আই মিন রোস্ট। কারণ কি জানতে পারি? কারণটা হচ্ছে সে লাইভে গেলে আমার নাম করে মেনশন, আর সেভাবে আমি তাকে পাওয়ার জন্য করব অনশন। এত সোজা? মানে এমন অ্যাক্টিং করে মনে হয় এক সময় আমি ছিলাম তার র্যাক্স, বর্তমানে আমি হয়ে গেছি তার হ্যাঁ ভাই, আমার এক্স। অত্রি কি বলে? আমি নাকি তার এক্সি? আমি তো দেখছি খেয়ে যাবো ক্যাশ। ওই বেটি তোর এক্সের নাম কোন? নয়তো আমি হব শেষ। অ্যাডভান্স আমার এক্স, অ্যাডভান্স আমার এক্স। তো গাইস তোমরা তো দেখতেই পেলে এই ছন্দের সাথে মিলিয়ে মানুষকে রোস্ট করে থাকে। তো গাইস এবার দেখতেই চলেছ তার ইংরেজি ভাবে রোস্ট করার একটু ঝলক। গালি তো সবাই পারে, তবে গালি জায়গা বুঝে দিতে হয়। শেখ মুজিব এমনি বলে নাই, বেজন্মার সাথে বেজন্মা হতে হয়, ভদ্রলোকের সাথে ভদ্রভাবে খেলতে হয়। শেখ মুজিবের ভাষায়, আমি তোমাদের ভালোবাসার কাঙ্গাল, আমি সব হারাতে পারি, তোমাদের ভালোবাসা নয়। এখন এটাকে সিম্পেথি বলবে নাকি কি ভাল বলবে আমার যায় আসে না। ম্যানিপুলেট করে যে বালকে বোঝানো যায় সে আমার অডিয়েন্স হতে পারে না। আমার অডিয়েন্স আমারই থাকবে, যারা আমার তাদের জন্য আমার ভালোবাসা, বাকিদের শুরুটা করতে মাদার চেষ্টা করবে অ্যাডভান্স আর্মি। লজিকের মাছটার জন্য রেডি হও। তোর কাছে তোর অডিয়েন্স কিছু না, আমার কাছে সবকিছু। আমার একটা ফ্যামিলি, ফ্যামিলির নাম অ্যাডভান্স আর্মি। মাদার চুদ লজিক চুদা গোল্ডেন আবার গ্রেড পাইলি কই থেকে? বেশার পোলা এখানে লজিক দেখা। আব্দুল পোলা লজিক হবে সবাই বলে, আমিও বলি। সবাই তো এটা বলে লজিক চুদার মা পতিতা, তাই আমিও বলি লজিক চুদার মা পতিতা। আর তুই যেটাকে বললি গোল্ডেন, এটাও ধরলে ক্লাস 5এও আবার গোল্ডেন হয় কেমনে? এই তুই ভাই ক্লাস 5 তে একটা মিস গেলে জিপে 5 মানে A+ মিস। বেশামাগের পোলাকে বলিও এখানে লজিক দিতে, এখানে লজিক দিস বেশামাগের পোলা। কন্ডম দুর্ঘটনায় জন্ম হলে লজিক কি করে বুঝবে? গুগল ট্রান্সলেটর লজিক মাদারের মার গোয়াই ঢুকায়। চলো, তুই যে আর্মি মানে সেনাবাহিনী বললি। তো গাইস তোমরা তো দেখতে পেলে ইংরেজি ভাবে এবং মারাত্মক লেভেলের একটি রোস্ট করার একটু ঝলক। অ্যাডভান্স গেমারের রোস্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবভিয়াসলি কমেন্ট বক্সের মধ্যে বলে যাবা। নাম্বার 1, তো গাইস আজকের এই ভিডিও নাম্বার 1 এ রয়েছে অনলি ওয়ান এক্সাদিকুল গেমার। যারা রোস্টিং ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু এক্সাদিকুল গেমারটি চেনে না, ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এরকম লোক খুবই কমই পাওয়া যাবে। আর আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এক্সাদিকুল গেমার এরকম একজন রোস্টার, তার ভিডিও দেখে বড় বড় ক্রিয়েটর বয়েতে কেঁপে ওঠে, কারণ সে তার ভিডিওর মধ্যে লজিক ছাড়া কোনো কথাই বলে না। আর এই ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এক্সাদিকুল গেমার সবচেয়ে বড় একজন রোস্টার, তার রোস্টিং ভিডিও পুরোই আগুন হয়ে থাকে। চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 9 লাখ প্লাস, বাট দুঃখের বিষয় সে এখন রোস্টিং ভিডিও করা ছেড়ে দিয়েছে, সব ভিডিও প্রাইভেট করে রেখেছে। চলো দেখে আসি তার লেজেন্ডারি মারাত্মক লেভেলের একটি রোস্ট ভিডিও। করতে পারে, যেই মেয়ে হ্যাক নিয়ে গেম প্লে করে দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, যেই মেয়ে হ্যাকার স্কোয়াড নিয়ে গেম প্লে করে ইন্ডিয়াতে ধরা খেয়ে দেশের মান সম্মান ডুবাতে পারে, যেই মেয়ে ইচ্ছা করে একটার পর একটা কন্ট্রোভার্সি করে নিজেকে হাইলাইট করে রাখে জাস্ট লাইভে করে ওয়াচিং এর জন্য, যে মায়ের হেডা ভর্তি এত 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 কন্ট্রোভার্সি, আর সেই মায়ের যে মায়ে এত এত অপকর্মগুলোর সাথে জড়িত, তাকে বোকাচোদা বলা যদি অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধের অপরাধী হতে চাই। যদিও বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটিতে 1 নাম্বার বোকাচোদা বলতে এখন সবাই জানাত গেমিং কেই চিনে, আর জানাত যে একটা আস্ত বোকাচোদা এটা তো নতুন করে বলতে হবে না, এটা তো ওল্ড টপিক। নতুন কিছু বল। জি হ্যাঁ, সুতরাং আজকের ভিডিওতে আমরা ট্রাই করব নতুন কিছু বলা। তার আগে বলো কার ঈদ কেমন কাটলো, আর এর পাশাপাশি কে কয় কেজি মোটা হয়ে গেছো সেটাও কমেন্ট বক্সে বলতে পারো। আসলে বিষয়টা হচ্ছে কুরবানি ঈদের পর বাঙালির ধরনটাই চেঞ্জ হয়ে যায়। যেখানে বাঙালির স্লোগান হচ্ছে মাছে ভাতে বাঙালি, সেখানে আমাদের বাংলাদেশে কুরবানি ঈদের পরে 10 দিন শুধু মাংস আর মাংস। আর এই সময় যদি তুমি তোমার মামা মামি চাচা চাচি ফুফা ফুফি খালা মামা সব যার বাসায় বেড়াতে যাও না কেন, তোমার মনে হতে বাধ্য হবে যে বাঙালির জাতীয় খাবার হচ্ছে গরুর মাংস। যাই হোক, মোটেও আজকের ভিডিওর টপিক গরুর মাংস না, জাস্ট আবেগের চোদনে কথাগুলো বলে ফেললাম আর কি। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। তো চলো বেশি আজের কথাবার্তা না বলে আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো গাইস আজকের এই ভিডিও 5 জন রোস্টারের মধ্যে তোমাদের কাছে কোন রোস্টারের ভিডিওটি সবচেয়ে ভালো লেগেছে প্লিজ কমেন্ট বক্সের মধ্যে বলে যাবা। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, তো গাইস কি করছো, ভিডিওতে একটি লাইক করে দাও। তো গাইস তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এরকম ইউনিক লেভেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস আমার এই ভিডিওটি অনেক আগের বানানো একটি ভিডিও, আপলোড দিতে টাইম পাই নাই তাই এখন আপলোড করে দিছি। নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো অবভিয়াসলি কমেন্ট বক্সের মধ্যে বলে যাবা। গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।